এই পর্বে আমরা তাহলে আমাদের যে সেকশন রয়েছে কন্টাক্ট মি এইটাকে এখন ডিজাইন করব। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমরা এই ফর্মের যে সেকশন এটার একটা ব্যাকগ্রাউন্ড নিব, যেটা আমাদের এইখানে রয়েছে, অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ড, এবং এখানে একটা শ্যাডো আমরা নিয়েছিলাম, সেই শ্যাডোটাও ব্যবহার করব এখান থেকে। তো প্রথমত আমরা এখানে আসি। এখানে আমাদের এটা হচ্ছে ফর্মের এরিয়া, অর্থাৎ কন্টাক্ট ফর্ম একটা ক্লাসের মধ্যে আমরা নিয়েছিলাম। তো এখন এটার ক্লাসটা এখানে অ্যাড করে ফেলি। এখানে অ্যাড করে এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, আমরা যে কালার কোডটা কপি করে নিয়ে আসলাম সেইটা। তো এখানে আমাদের পিক্সিটা নেওয়া হয়নি, পিক্সিটা আগে নিব। পিক্সি দিয়ে আমরা কালার কোডটা কপি করে নিয়ে আসলাম এবং আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দিচ্ছি। তারপরে আমরা যেটা করব যে উভয় সাইড থেকে একটু মার্জিন দিয়ে দিব এটাকে। আর তার আগে এটার একটা উইডথ দিয়ে দেই, যে আমরা ফুল উইডের কিন্তু এখানে ফর্ম চাচ্ছি না। তো এটা 90% করে দেই এবং মার্জিনটাকে 0 অটো করি, অর্থাৎ এটা মাঝামাঝি থাকবে। আর এটার প্যাডিং করে দেই 5%। তারপরে আরো কিছু কাজ করতে পারি, এটার বর্ডারকে রেডিয়াস করে দিতে পারি 10 পিক্সেল। আর আমরা যে কালার কোডটা কপি করেছিলাম বক্স শ্যাডো দেওয়ার জন্য, এখান থেকে সেই বক্স শ্যাডোটা দিয়ে দিব। তো এর জন্য আমরা অবশ্যই এইভাবে লেখার পরে আমাদের এই কালার কোডগুলো একটু চেক করে আসি কোথায় রয়েছে। এটা হচ্ছে আমাদের কালার কোড, এটা RGB তে আছে এখন। তো আমরা এখান থেকে RGB A এটা নিয়ে নিব এবং আমাদের এখান থেকে 25 পয়েন্ট এটার আগে অবশ্যই দিয়ে দিব। তো এই অবস্থায় এখন থাকবে, অর্থাৎ এখান থেকে একটু খেয়াল করেন যে আমরা 40% নিয়েছিলাম এখানে। তাহলে এখানে আমরা 40 বা শুধু 4 লিখলেও হবে। তো এখানে এটা দিলাম। এখন আমরা y অ্যাক্সিস বরাবর এটা দিয়েছিলাম 2 এবং এটাতে দিয়েছিলাম 14। তো এটা এখন পিক্সেল আকারে অবশ্যই লিখবেন। পিক্সেল আকারে লিখে আপনি ইন্টারপ্রেস করলে আপনার এখানে এটা শ্যাডোটা চলে আসবে। তো এটা আমরা কপি এবং এখানে আমরা ফর্ম এরিয়ার জন্য একটা কমেন্ট করি যে ফর্ম এরিয়া স্টার্টেড। তো আপনারা শেষ করলেও একটা কমেন্ট করতে পারেন, যে এখানে হচ্ছে যেমন পোর্টফোলিও এরিয়া শেষ হয়েছে। তো এটা আপনি কমেন্ট করতে চাইলে কমেন্ট করতে পারেন। আপাতত আমি জাস্ট একটা করে কমেন্ট করেই যাচ্ছি। তো এখানে আমাদের কন্টাক্ট ফর্মের এরিয়াটাকে আমরা একটু স্টাইল করে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ইনপুট ফিল্ডগুলো রয়েছে এইগুলো নিয়ে একটু কাজ করতে হবে। তো এক্ষেত্রে দেখেন ইনপুট ফিল্ডের লেফটে কিছু অংশ রয়েছে, রাইটে কিছু অংশ রয়েছে। তো আমরা যেটা করব, মোবাইলের জন্য আমরা এটা নিচে নিচে এরকমই রাখবো, জাস্ট এই ফিল্ডগুলোকে একটু পাশাপাশি দিয়ে দিব। অর্থাৎ এই যে ফর্ম লেফট রয়েছে, এই ফর্ম লেফটের মধ্যকার যে ইনপুট ফিল্ডগুলো রয়েছে তার উইডথ করে দিব হচ্ছে 50%। আর এমনিতে আমরা যে ফ্লোট ইউজ করে আসছি এতদিন, সেই ফ্লোটটাই এখন আপাতত ব্যবহার করলাম। তো এখন এটার মধ্যে কোনো স্পেস রাখবো কিনা আমরা একটু খেয়াল করেন, অবশ্যই এটাতে একটু স্পেস থাকবে, এজন্য আমরা এটাতে মার্জিন ইউজ করব আপাতত। বটমে বটমে দিলাম হচ্ছে 10 পিক্সেল এবং রাইটে দিব মার্জিন। ওকে, রাইট। আচ্ছা, মার্জিন রাইট যদি আমরা এইটাতে দেই তাহলে কিন্তু দুইটাতেই পেয়ে যাবে। তো এই জন্য আমি এখানে দিব না, এটা এটা আমি চাইল্ড সিলেক্ট করে তারপরে দিব। অর্থাৎ এখান থেকে ইনপুট এটা আমি নিব, নেয়ার পরে এখান থেকে বলবো যে এটার লাস্ট চাইল্ড যেটা রয়েছে সেটার আগে মার্জিন লেফট হবে 10 পিক্সেল। তাহলে এটা এখন ভেঙে যাবে আসলে। এবং এখানে একটা সমস্যাও দেখতে পাচ্ছেন যে এটা শুধুমাত্র এই পরের অংশে এসেছে, এটাতে কিন্তু পাইনি। কারণটা হচ্ছে যে আমরা লাস্ট চাইল্ড সিলেক্ট করেছি এবং এখানে 4টা ফিল্ড রয়েছে, তো এখানে লাস্ট হচ্ছে এই এলিমেন্টটা। তো এজন্য আমরা এটাকে লাস্ট চাইল্ডের পরিবর্তে NTH চাইল্ড এখান থেকে সিলেক্ট করব এবং এখানে লিখে দিব হচ্ছে ইভেন। তো ইভেন লিখে দিলে এখন আমাদের এটা আশা করি ঠিক হয়ে যাবে। তো এখন আমরা এটা মার্জিন লেফট ইউজ করেছি 10 পিক্সেল, যার কারণে এটা ব্রেক হয়ে গেছে। তো আমাদের এখানে কিছু কাজ করতে হবে, আমরা এটাকে একটু উইডথ কমিয়ে দিব। তো সেক্ষেত্রে আমরা ইনপুটকে সিলেক্ট করব। তো ইনপুটের উইডথ 49 48 রাখছি আমরা। তাহলে এটা এখন ঠিক আছে আশা করি। আমরা একটু টেস্ট করে দেখি যে এটা আসলে কততে ব্রেক হয়। 43, ওকে 4,
ঠিক আছে, 4 দিলে এটা ঠিক থাকে। তো আমরা এখানে 48.4% রাখছি। তবে এটাতে প্যাডিং বা আরো অন্য কিছু ব্যবহার করলে আমাদের এটা অ্যাডজাস্ট করতে হবে। তো আপাতত এটা থাক, আমরা এটা পরে চেঞ্জ করব। আর এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনটা আপনাদের ক্ষেত্রে হয়তো আসবে না, কারণ আমার এখানে অনেক এক্সটেনশন আছে, কোনো একটা এক্সটেনশন থেকে এই ধরনের আইকন আসছে। এখন যেটা করব যে ইনপুট ফিল্ডের দেখেন এখানে কোনো বর্ডার নেই এবং এখানে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং এই যে একটা টেক্সট ইউজ করেছি, এই টেক্সটের কিন্তু একটা কালার রয়েছে যেটা আমরা ভ্যারিয়েবলের মাধ্যমে দিয়ে দিতে পারবো। তো এখানে প্রথমত আমি সেজন্য ইনপুট ফিল্ড একটা সিলেক্ট করব। ইনপুট ফিল্ড সিলেক্ট করলে এখানে আমাদের যে অপশনগুলো আসবে সেখানে বলবো যে এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, আমরা ভ্যারিয়েবলে কিন্তু নিয়ে রেখেছিলাম হোয়াইট বিজি, তো এখানে আমরা হোয়াইট বিজি এটা দিলাম। তারপরে এটা হচ্ছে বক্স শ্যাডো, এটা হবে নান। তারপরে আমরা হচ্ছে এটা বর্ডার দিব না, এই বর্ডারটাকেও নান করে দিলাম। তাহলে এটা চলে গেল এখান থেকে। তো এটা আমরা নিয়েছিলাম ইনপুট ফিল্ড, সেজন্য এটা গেছে, কিন্তু এখানে তো আমরা ইনপুট নেই না, এটাকে নিয়েছি হচ্ছে টেক্সট এরিয়া। তো যাই হোক, আমরা এই টেক্সট এরিয়াকেও আলাদাভাবে বর্ডার বাদ দিয়ে দিব। তো এখন যেটা করব যে বর্ডার নান করার পাশাপাশি আমরা এখানে একটু প্যাডিং ইউজ করব, 5 পিক্সেল। ওকে, এটা মনে হয় 5 পিক্সেল, আর এদিকে ডানে বামে 10 পিক্সেল দিলে এটা ঠিক থাকবে। অথবা উভয় দিকে 10 পিক্সেল দিয়ে দেখি এটার আউটপুটটা কেমন আসে। তো এটা ফিল্ডটা একটু বড় হয়ে যাচ্ছে আমার মনে হয় মোবাইলের জন্য। তো এটা এই অবস্থায় থাক। এখন আমরা যেটা করব যে এই কোডটাকে কপি করে নিয়ে আমাদের এখানে দিয়ে দিব। তবে আমরা আরো বেশ কিছু কোড করেছি ফন্টের এই এরিয়ার জন্য, কন্টাক্ট ফর্মের। তো এটা আমরা টোটালটাই কপি করে এখানে পেস্ট করে দিব। আর সেই সাথে আমরা যেটা বলেছিলাম যে ফর্ম লেফট, এটা তো আমাদের ফর্ম লেফটের এরিয়া আসলে। আর এটা কিন্তু ফর্ম লেফটের মধ্যে নেই, এটা রয়েছে হচ্ছে ফর্ম রাইটের মধ্যে, কারণ আমরা এখানে রাইট সাইডে রেখেছি এটাকে। তো এজন্য আমি কি করব, ফর্ম রাইট যে এরিয়াটা রয়েছে এখানে টেক্সট এরিয়াটাকে আমি সিলেক্ট করব। টেক্সট এরিয়াকে সিলেক্ট করার পরে এখানে আমি ইউজ করব হচ্ছে সিএসএস এর প্রপার্টিগুলো। এখানে বললাম যে বর্ডার নান। তারপরে আমরা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড যেহেতু দিতে পারি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম হচ্ছে ভ্যারিয়েবলের মাধ্যমে। তো এখানে ভ্যারিয়েবল সিলেক্ট করার পরে আপনি সবগুলো কালার পেয়ে যাচ্ছেন। তবে বাই ডিফল্ট কালারও এখানেও এটাই ছিল, কিন্তু আমরা এটা এভাবে ইউজ করব না, কারণ আমাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি বাই ডিফল্ট কালার অন্য কিছু আসে তাহলে ঝামেলা হয়ে যাবে। তো এখানে আমাদের অন্যান্য প্রপার্টি যেমন এখান থেকে আমরা নিতে পারি হচ্ছে প্যাডিং। তারপরে এখান থেকে আমরা হচ্ছে মার্জিন নিতে পারি বটমে, কারণ আমাদের নিচে হচ্ছে একটা বাটন রয়েছে। তো এটাও আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, তাহলে এখানে আমাদের এটা ঠিকঠাক কাজ করবে। তবে এখানে আমি উইড ব্যবহার করব হচ্ছে বেশি, অর্থাৎ এখানে উইড দিব হচ্ছে এটার 100%। আর এর কারণে আমাদের এটা ফুল উইডে এখানে চলে আসবে এবং দেখতে আগের থেকে একটু বেটার লাগবে। এবং এখানে একটা হাইট ইউজ করব, আমি হাইট দিব হচ্ছে 50 পিক্সেল। তো এখন 50 পিক্সেল দিলে কতটুকু আসছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এটা একটু ডিবাগিং করে এটা একটু বড় করব। আমার কাছে মনে হয় 80 পিক্সেল দিলে এটা দেখতে যথেষ্ট মানে ভালো লাগছে আমার কাছে। তো এখন 80 পিক্সেল দিলাম এবং এখান থেকে আমরা যে বাটনটা নিব এই বাটনটা এখন সিলেক্ট করে আমরা একটু ডিজাইন করে ফেলবো। তো এই বাটনটা হচ্ছে ইনপুট টাইপ সাবমিট, এটাও রয়েছে হচ্ছে ফর্মের রাইট এরিয়ার পরে। তো এজন্য আমি এখান থেকে জাস্ট ইনপুট টাইপ সাবমিট এটাই সিলেক্ট করতে পারি। তো এখান থেকে এটা সিলেকশনের উপায় কি, তো এখানে আমরা ইনপুট নিয়েছি, ইনপুট নেয়ার পরে এখানে জাস্ট লিখব হচ্ছে টাইপ, তারপরে একটা থার্ড ব্র্যাকেট দিব, দিয়ে এখানে বলবো হচ্ছে সাবমিট। তো যেই ইনপুটের টাইপটা সাবমিট সেটাকে আমরা এখন ব্যাকগ্রাউন্ড দিব। তো এখান থেকে ভ্যারিয়েবল, তারপরে আমাদের কালার, এখান থেকে প্রাইমারি বিজি এটা দিয়ে দেখি। এখানে আমরা একটু স্পেস দিয়েছি, একটু এটাকে সরিয়ে দেখি। ওকে, তারপরেও পাইনি, তাহলে আমরা একটু কন্ট্রোল শিফট আর চেপে এটাকে একটু রিলোড দিয়ে তারপরে আবার একটু ট্রাই করি এটা সিলেক্ট করার জন্য। তো প্রথমত এটা ইনপুট, ওকে। তারপরে আমরা বললাম যে এটা টাইপ কি সেটাও দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে বললাম যে হচ্ছে সাবমিট। তারপরে একটা যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার আপাতত দিয়ে দেখি 000। ওকে, তো এটা পাইনি, তো আমরা একটু জাস্ট এই করে আসি,
গুগলিং করে আসি। এখানে লিখব হচ্ছে ইনপুট টাইপ সিলেক্টর সিএসএস, এটা লিখে সার্চ দিব গুগলে। তাহলে আমরা এখানে বেশ কিছু রেজাল্ট পাবো। এখানে অ্যাট্রিবিউট আসলে কিভাবে সিলেক্ট করা যায়। এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সাম্পল দেয়া আছে, ইনপুট টাইপ টেক্সট। তো এখানে টাইপটা আসলে ভেতরে আসবে, আমি এখানে এটা বাইরে লিখেছি, যার কারণে এটা কিন্তু ঠিকভাবে কাজ করছে না। তো এখানে আমরা এটা কেটে এখানে দিয়ে ইকুয়াল দিব, তারপরে এখানে এখন প্রেস করে দেখব যে এটা পাই কিনা। আর তারপরে যদি না হয় তাহলে আমরা এখান থেকে একটু কপি করে নিয়ে আসি, তারপরে এখানে এটা পেস্ট করলাম। আর এখানে এখন খেয়াল করেন একটু স্পেস দিয়েছিলাম আমরা, যেটার জন্য এটা কাজ করছে না। তো এটা একটু এখন সরিয়ে দিলে এটা এখন ঠিকভাবে কাজ করছে। তো এখন আমরা এটা ভ্যারিয়েবল, তারপরে দিলাম হচ্ছে ভ্যারিয়েবলের প্রাইমারি বিজি, তারপরে এটা টেক্সট কালার কোনটা আমরা সেটা দিয়ে দিব। কালারটা হচ্ছে সাদা, তারপরে এটার কোনো বর্ডার থাকবে না, তারপরে এটা টেক্সট অ্যালাইন হবে সেন্টার। আর এটাতে আমরা প্যাডিং ইউজ করব 10 পিক্সেল, আর এদিকে দিলাম হচ্ছে 20 পিক্সেল। এটা মোবাইল ভিউতে লেফট সাইডেই থাক। তো এটা এখন এই অবস্থায় থাকলো, আর আমরা এদিকে এটা ফিক্স করব একটু পরেই। আর এখান থেকে আমরা একটু ফন্ট ওয়েটটা চেঞ্জ করে দিয়ে দিলাম হচ্ছে 600। ওকে, আর এখানে আমার মনে হচ্ছে ফন্টটা আবারও মিসিং, তো এক্ষেত্রে আপনারা ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিতে পারেন। ফন্ট ফ্যামিলি হচ্ছে আমরা নিয়েছিলাম রোবোটো। তো এখন ঠিক আছে। তো এটাকে আমরা জাস্ট কপি রুল করে আমাদের কোডে বসিয়ে দিই। তো এখানে আমাদের কোড হচ্ছে এখানে শেষ হয়েছে। আর এখানে এখন সবকিছু ওকে। এটা লাইন ব্রেক করছে কিনা আমরা সেটাও চেক করলাম। তো আমাদের ফর্মের এই এরিয়াটাও এখন ডিজাইন করা কমপ্লিট। এখন থাকছে হচ্ছে জাস্ট এই ফুটারের এই পার্টটা। তো এটা খুবই ইজি। আপনি যেটা করবেন যে সিলেক্টর হিসেবে ফুটার, তারপরে ফুটারের একটা বিজি দিতে পারেন। তো আমি যেটা করব ফুটার পি, এটাতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সিলেক্ট করব আমাদের ভ্যারিয়েবল থেকে কোন একটা কালার। এক্ষেত্রে আমরা মেইন কালার এটা নিলাম। তারপরে হচ্ছে এটার টেক্সট, ওকে, এটা টেক্সট অ্যালাইন সেন্টার হবে। টেক্সট অ্যালাইন সেন্টার, এমনিতে যে কালার সেটা আমরা সাদা করে দেই, তাহলে এটা দেখা যাবে। তারপরে এটার প্যাডিং ইউজ করি 10 পিক্সেল। আমার মনে হয় যে দ্যাটস এনাফ। আমরা এখন এখান থেকে জাস্ট কপি করে আমাদের কোডে এটা বসিয়ে দিলাম। তাহলে আমাদের এখানে ফর্ম এবং ফুটার টোটাল এরিয়াগুলোই ডিজাইন করা হয়ে গেল মোবাইলের জন্য। এখন আমরা একটু ডেস্কটপ ভিউতে কেমন লাগে দেখেন। এটা একেবারেই মানে অন্যরকম লাগছে, যেটা মোবাইলে সেটা আসলে ডেস্কটপে, আমার ডেস্কটপটা আরও একটু বড় সাইজের। তো এইগুলো আমরা সবকিছু ফিক্স করে ফেলবো পরবর্তী সময়ে, যে এটা ট্যাবলেট বা অন্যান্য ডিভাইসে কেমন লাগে। তো মোবাইল ডিভাইসের জন্য আমার মনে হয় যে ডিজাইন এখন ঠিক আছে। তো আপনারাও এ পর্যন্ত শেষ করে ফেলবেন, আমরা পরবর্তী পর্বে এটাকে ট্যাবলেট এবং অন্যান্য লেআউটের জন্য ফিক্স করব।